আমার সঙ্গে রয়েছে সুদীপ্ত, চলে যাবো সরাসরি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, ঠিক কি বলছেন মেদিনীপুরের চাকরিহারারা? একেবারে সমাদৃত, দেখো মেদিনীপুরের চাকরিহারারা তারা কিন্তু রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দিয়েছেন এবং ডিএম অফিসের সামনে এইভাবে কিন্তু মানববন্ধন যেমন করেছেন, অবরোধ করছেন। আমি কথা বলবো একজনের সাথে। চাকরিটা তো হারিয়েছেন, মুখ্যমন্ত্রী ডেকেছে, যাবেন আপনারা? মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার প্রশ্ন, তিনি কি বলবেন আমাদেরকে? আজকে কার জন্য আমরা এই পথে বসেছি? আমাদের কি আজকে এখানে থাকার কথা ছিল? আমাদের আজ কোথায় থাকার কথা ছিল? প্রত্যেক স্কুলে স্কুলে ফার্স্ট সামেটিভ পরীক্ষা চলছে। আমরা যখন গতকাল পরীক্ষার রুমে ডিউটি চার্জ থেকে রুমে যাচ্ছি, মোবাইল সাবমিট করে দেবো, জমা করে দেবো পরীক্ষার হলে যাওয়ার আগে, তখন দেখছি আমাদের চাকরি বাতিল হয়ে গেছে। ঝরঝর করে চোখের জল ফেলতে ফেলতে আমরা স্কুল থেকে এসেছি। আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, আমার অবস্থা এমন হয়েছে, আমার স্কুলের হেডমাস্টার মশাই আমাকে, আমি কাপগাড়ি সেবা ভারতী বিদ্যায়তনে চাকরি করি, আমাকে ঝাড়গ্রাম পর্যন্ত আমার মানসিক অবস্থা দেখে স্যার ছেড়ে দিয়ে গেছেন। আমার হাজবেন্ড আনতে গেছে, স্কুল থেকে আসার সময় ছেলেমেয়েরা জিজ্ঞাসা করছে, কালকে ফোনে জিজ্ঞাসা করছে, দিদিমণি আর দেখা হবে না আপনার সঙ্গে? যতটুকু শিক্ষা করে পরীক্ষা আবার নতুন করে সিলেকশন সম্ভব নয়। এগুলো সবাই জেনে রাখুন, আমরা যারা এই সিস্টেমের মধ্যে আছি আমরা জানি তো, সাধারণ সবাই বলছে 3 মাসের মধ্যে পরীক্ষা নিজেদেরকে যোগ্য দিয়ে প্রমাণ করতে হবে, কিন্তু আপনারা নিজেরা একবার ভেবে দেখুন, 3 মাসের যোগ্যতা দিয়ে কখনো এই পরীক্ষায় পাস করা যায় না। এর জন্য কিন্তু তিলে তিলে নিজেকে গড়ে তুলেছি আমরা। যে যে বিষয়ের সাবজেক্ট এইচএস এর পর থেকে সেই স্পেশালাইজেশন নিয়ে, সেই সাবজেক্ট নিয়ে সে মাস্টার ডিগ্রি করেছে, বিএড করেছে, 1-2 বছর অপেক্ষা করেছে, তারপর সে এসএসসি কোয়ালিফাই করেছে। এটা 3 মাসের কথা নয়, 3 মাসের কথা নয়। আপনি তো আজ এই বলে বলে শিক্ষা ব্যবস্থাকে এই কথায় পাঠিয়ে দিয়েছেন, এই পর্যন্ত পাস ফেল পথে তুলে দিয়েছেন, কিন্তু আমরা সেই সময়কার নয় যখন এই পর্যন্ত পাস ফেল পথা ছিল না। আমরা জানি পড়াশোনার মর্ম কি, এটা আপনারাও বুঝুন। আগামী দিনে আমাদের যদি এই ক্ষতি চলতে থাকে, তাহলে আমি বলে দিচ্ছি সমাজের প্রত্যেকটা বাড়িতে কিন্তু এর প্রভাব পড়বে, প্রভাব পড়বে। সমাদৃত, আমি আরো যারা আছে কথা বলবো। দিদি, কতটা সমস্যায় পড়তে হচ্ছে আপনাদেরকে, রাস্তায় দাঁড়াতে হচ্ছে আজকে? সমস্যা তো অবশ্যই আছে, যেটা হয়েছে সেটা একেবারেই সবাই বুঝতে পারছে, একটা প্রহসন চলছে, পুরো বিচার ব্যবস্থা নিয়ে একটা প্রহসন চলছে। মানে 3 মাস পরে আবার পরীক্ষা না, হয় সম্ভব? এটা সম্পূর্ণ ভুল আছে, কারণ যারা অন্য চাকরি ছেড়ে এসে মানে এই চাকরিতে জয়েন করছে তাদের শুধু তো বোঝাই যাচ্ছে, তারা প্রশ্ন করছে মাত্র 3 মাসের যোগ্যতার ভিত্তিতে তাদের মূল্যায়ন হবে কি করে। তারা প্রতিবাদ করছেন, মানববন্ধন করছেন, প্রতিবাদের আগুন ঝরে পড়ছে তাদের চোখে মুখে। অনেক ধন্যবাদ। সরাসরি পশ্চিম মেদিনীপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।